সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহে একটা বিষয় ভিত্তি নিয়ে আলোচনা করি। এ সপ্তাহ আমাদের আলোচনার বিষয় হলো মা বাবার সম্পর্কে। আমি আপনাদের সামনে বনী ইসরাঈলের 23 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সম্পর্কে আলোচনা করেছেন, পিতামাতার মান মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, এই আমার বান্দা বান্দিরা, তোমরা আমার হুকুম পালন করো। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ যে আদেশ করেছি তোমরা ওই আদেশগুলো মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের কাছে দুইটা নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে মা বাবা নামক দুইটা নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। সাবধান সাবধান সাবধান, ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, ওই মা বাবার সঙ্গে কঠোর শব্দ উচ্চারণ করবে না, ওই মা বাবার সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না। তোমাদের দ্বারা তোমাদের মা বাবা যদি বহু শব্দ না করে, এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। আজকে সমাজের মধ্যে দেখা যায় ওই মা বাবার সঙ্গে আজকে ছেলে মেয়েরা অন্যায় করতেছেন, বেয়াদবি করতেছেন। ওই মা বাবার কথা আজকে ছেলে মেয়েরা শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করার পর আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। একটা নিয়ামত হলো তোমার মা, আর একটা নিয়ামত হলো তোমার বাবা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজ মা বাবাকে পান নাই। ওই যে দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে পেয়ে যদি এত পরিমাণ সম্মান করতে পারেন, নিজের শরীরের চাদর মুবারক দিয়ে সম্মান করতে পারেন, আর যদি আমার নবীজি ওই মা বাবাকে পাইতেন তাহলে কতটুকু সম্মান করতেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে এই কথাটা বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার ইবাদত করো। মা বাবার ইবাদত বলতে মা বাবার পায়ে সেজদা দেওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমান, মা বাবার ইবাদত বলতে মা বাবা যদি একটা আপনাকে খারাপ কাজে আদেশ করে ওই আদেশও মানা যাবে না। আপনি একবার চিন্তা করবেন, আপনি দেখবেন আপনার মা বাবা আপনাকে যে আদেশ করেছে ওই আদেশটা আপনার জন্য কতটুকু কল্যাণ, আপনার জন্য কতটুকু শরীয়ত সম্মতন হয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার ইবাদত করো, তোমরা তোমাদের মা বাবার সম্মান করো, মা বাবাকে খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মান বৃদ্ধি করব। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি যে কথাটা বলতেছিলাম, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে কালিমা বের হয় না একমাত্র শুধু মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে। আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, যে সাহাবী সদা সর্বদাই আল্লাহর নবীর সঙ্গে থাকতেন, তারপরেও আল্লাহর নবীর সাহাবী হওয়া সত্ত্বেও ওই সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না একমাত্র শুধু মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে। সম্মানিত হাজিরিন, ওই মা যখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এমন সময় আলকামার জবান দিয়ে জারি হয়ে